আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে দুইটা রোজা কিন্তু চলে গেল। আমি খুব সাদামাটা ভাবেই ইফতারের আইটেমগুলো রাখার ট্রাই করছি, যেগুলো খেতেও মজা লাগবে আর ঝটপট করা যাবে। আমি আজকে দ্বিতীয় দিনে কি কি ইফতার বানিয়েছি সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এইবারের রোজাটা কার কিভাবে কাটছে কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে ব্লগটা দেখছেন সেটাও জানাবেন। আজকে আমি নুডলস রান্না করব আর সেমাই রান্না করব। আজকে যে নুডলসটা রান্না করব আমি কিন্তু রেসিপি সহ দিয়েছি, আর আমার হাজবেন্ড এই নুডলসটা খাওয়ার পর বলেছে ওর কাছে নাকি এটা খুবই ভালো লেগেছে। এতদিন আমি যত নুডলস রান্না করেছি তার মধ্যে নাকি এইটা বেস্ট ছিল। আমি প্রথমেই রাতের জন্য একটু শাক বসিয়ে দিলাম, লাউয়ের শাক ভাজি করব আমি। আর এখানে সেমাইয়ের জন্য দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছিলাম। দুধের মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে জাল করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি, মিষ্টি জিনিসের লবণ দিলে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি এখন পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আসলে রোজার দিনে তো কিছু চেখে দেখা যায় না যে কোনটাতে কি কম হলো বা বেশি হলো, তবে আমি মনে করি একটুখানি জিবাই নিয়ে দেখলে মানে ব্যাপারটা ভালো হয়। আমি মাঝে মাঝে করি এটা, আপনারা কি কেউ করেন এটা আমাকে জানাবেন। তো এখানে হচ্ছে আমি সেমাইটাকে ভালো করে আর কি বিছিয়ে নিয়েছি একটা পাত্রে। তারপর হচ্ছে দুধটাকে সুন্দর করে ঢেলে দিয়েছি, আর উপর দিয়ে না দেখেন দুধটা থাকতে থাকতে আমি উপর দিয়ে কিশমিশ আর বাদামগুলো দিয়েছি, এগুলো দেখাই যাচ্ছিল না, দুধের ভিতরে আর কি ডুবে গেছে। তো আমি এটা দেখাইতে পারতেছিলাম না। যাই হোক, আর আমার না নারকেল ডিপ ফ্রিজে রাখা থাকে সব সময়, তো আমি সেখান থেকে একটু নারকেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি নুডলসটা রান্না করব। এখানে আলু, মটরশুঁটি আর নুডলসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেন হচ্ছে এখন নুডলসটা রান্না করা পালা। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি। দেন হচ্ছে এখানে সসেস দিয়ে দিয়েছি আমি দুইটা। সসেসটাকে 2-1 মিনিট ভেজে নিয়ে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো সবকিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে আমি সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছিলাম। আমার টমেটো সসটা শেষ, আমি যতটুকু আর কি ছিল ততটুকুই দিয়েছি। তো এখানে হচ্ছে এখন সয়া সস দিয়েছি। সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি একটু লবণ দিয়ে মাঝখানে স্ক্র্যাম্বল করে নেওয়ার ট্রাই করতেছি, আমি জানি হচ্ছিল না। তারপরে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমার একটু চিকেনের কিমা করা ছিল ফ্রিজে, সেটাও একটু দিয়ে দিয়েছি। এখানে আমি এখন নুডলসটা ঢেলে দিয়েছি, ম্যাগির মশলা দিলাম, আর একটু ধনিয়া পাতা ছিল সেটাও দিয়েছি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে, আমি আগে দিতাম না, এখন দেই। এখন আমার কাছে ভালোই লাগে। এখন আর তেমন কোনো কাজ নেই, নুডলসটাকে সব মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে নুডলসটা রান্না করা। আর আমি এটা সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে বানিয়েছি। আমি বানানোর সময় অনেক টেনশনে ছিলাম যেটা আসলে বানানোর পরে মজা লাগবে কিনা। তবে এই আইটেমগুলো দিয়ে রান্না করলে আসলে মজা না হয়ে কোথায় যাবে। আমার জামাই তো চুলায় থাকা অবস্থায় দেখে বলতেছিল ওয়াও কি সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি নুডলসটাকে সুন্দর করে একটা পাত্রে বেড়ে নিচ্ছি। আর আমার না সুন্দর করে ডেকোরেট করতে ভালো লাগে। আমি আসলে পারি না এগুলা, কিন্তু আমি ট্রাই করি বিভিন্ন ভিডিও দেখে, আমার এগুলো করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে এখন বিছানায় নিয়ে সবকিছু বসে পড়েছি। আগে নিচেই ইফতার করতাম, মানে পাকায় বসে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তবে এবার আর পাকায় বসিনি, যেহেতু একটু একটু ঠান্ডা কিন্তু এখনো আছে, তাই বিছানায় আমি সুন্দর করে সবকিছু বিছিয়ে বসে পড়ি। আর নিচে বসে ইফতার করার না একটা মজা আলাদা, ছোটবেলা থেকে দেখে আসছি এই জিনিসটা। টেবিলে বসে ইফতার করার চাইতে নিচে পাটি পেতে বসে ইফতার করার যে একটা মজা, এটা না অন্য কিছুতে পাওয়া যাবে না। টেবিল চেয়ারে বসে এই মজাটা আপনি পাবেন না। আজান দিয়ে দিয়েছিল, আমরা পানীয় মুখে দিয়ে রোজাটা খুলেছি। দেন হচ্ছে আমার হাজবেন্ডকে একটু নুডলসটা বেড়ে দিচ্ছিলাম, আর আমিও বসে বসে আজকে নুডলসটা খাচ্ছিলাম। নুডলসটা খেয়ে আমার জামাই যেটা বলছে যে এতদিন নাকি আমি যত নুডলস রান্না করছি আজকেরটা নাকি বেস্ট ছিল। মানে এক কথায় সে আমাকে কিন্তু খুবই বাজেভাবে আর কি পচাইলো জিনিসটা। আমি এত মজার মজার খাবারটাকে রান্না করে দেই, অথচ সে এত বড় একটা কথা আমাকে বলছে। যাই হোক, আমি মাইন্ড করিনি, যেহেতু আজকেরটা সে ভালো বলছে, সো তার সব ভুল মাফ। তো যাই হোক, এখন হচ্ছে শ্যামাইটা আমি ওকে বেড়ে দিচ্ছিলাম। আর ও না সবসময় আর কি আমার সাথে খুব ফাইজলামি উড়েই থাকে, মজা করে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, খুবই হাসি খুশি থাকে, হাসি খুশি একটা মানুষ। আর ও যখন হাসি খুশি স্টপ হয়ে যায়, মানে ও যখন ফান করা বন্ধ করে দেয়, তখন আমি টেনশনে পড়ে যাই যে কি হইলো, মানে সবসময় মজা করার মানুষটা কেন হঠাৎ চুপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ওকে সেমাইটা দিয়ে সুন্দর করে ভেঙে দিচ্ছিলাম, পড়ে যাচ্ছিল, এই জন্য আর ক্লিপটা নিতে পারিনি। তো এই হচ্ছে আমার আজকের দ্বিতীয় দিনের ইফতারের একটা ছোট্ট ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে এখানে কি নিয়ে যেন মজা করতেছিলাম। যাই হোক, তো ভালো লাগলে আমার পেজটা প্লিজ ফলো করবেন, আর হ্যাঁ বেশি বেশি সাপোর্ট করবেন। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।